গুড মর্নিং। আশা করি সকালে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু ঠান্ডা পড়েছে, তাই আমি একেবারে স্নান টান করে সোয়েটার পরে নিয়েছি। এখন আমি এসেছি রান্নাঘরে। আজকে কি রান্না করব আমার চ্যানেলে, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে। আমি আজকে বানাচ্ছি কচুয়া শাক দিয়ে বেগুন দিয়ে। আমি এখন ছেড়ে দিলাম বেগুনগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু রং গুঁড়া। এখানে আর কোনো মশলার দরকার নেই, শুধু হলুদ আর লবণ লাগে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। এখন বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি শাক দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিচ্ছি। ভেজে দিলাম শাকগুলো। শাকটা হয়ে এলে আমি নামিয়ে দেবো। আমাদের খোয়া আর বেগুন দিয়ে শাক হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। দেখো, খোয়া আর বেগুন দিয়ে শাক বানালাম। আজকে আমাদের বাজার থেকে দুই পদের মাছ এনেছে। একটা হচ্ছে লোকাল চিংড়ি আর এটা হচ্ছে লোকাল কাতল। এটা আমি পোস্ত, সরষা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিব আর ছেঁকেও নিব। এটা দিয়ে আমি একটা ভাপা রান্না করব, চিংড়ি ভাপা। আর এটা রান্না করব কালিয়া। তার জন্য আমাকে লাগবে পেঁয়াজ দিব, আদা, আলমন্ড, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এর সাথে থাকবে জিরার গুঁড়ো অল্প, আর হলুদ লবণ তো কম্পালসরি থাকবেই। এটা আমি সুন্দর পেস্ট করে নিয়ে তারপরে আমি রান্না করব। আজ তোমাদের এই দুটা রান্নায় আমি শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, ভিডিওটা দেখবে, তবে বুঝতে পারবে আমি কিভাবে রান্না করলাম। ভাপা করার জন্য কড়াইতে জলও গরম দিয়েছি, আর এখানে আমি মাছ ভাজা করব, তার জন্য আমি কড়াইটাও গরম দিয়েছি। ভাপাটা রেডি করি, তার জন্য আমি নিয়ে নিলাম মাছগুলো, নিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছটা রেডি করব, তার জন্য নিয়ে নিয়েছি হলুদ, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সরষা আর পোস্ত বাটা, পেস্ট করে নিয়েছি মেশিনে। দিয়ে দিব কাঁচা তেল, এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। তারপর আমি এটাকে জলে বসিয়ে দেব, গরম জলে। এটাকে আমি গরম জল ফুটে গেছে, এটাকে আমি এখানে বসিয়ে দেব। তারপর এখন আমি ঢেকে দিলাম। চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, আমি ঢেকেও দিয়েছি। এখন আমি কাতল মাছটা রেডি করে নিব। লোকাল কাতল, খুব সুন্দর মাছ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব
লবণ। আমি মাখিয়ে নেব মাছটাকে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিব একটু লেবুর রস, দিয়ে আমি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আমি মাছটাকে ভাজবো। আমি এখন সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এখন আমি সব মাছ ভেজে নেব। আমার মাছগুলো ভেজে নিচ্ছি। আমার বেশি মাছ ভাজা হয়নি, 3টা মাছ আমি ভেজেছি। আরও বাকি মাছগুলো আমি এক এক করে সব ভেজে নেব। এখন আমি বাকি মাছ ছেড়ে দিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেলে আমি তারপরে ঝোল রান্না করব। যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে, আর আমি কাটাগুলো ভেজে নিয়েছি। মাছের ভাজা তেলও আছে, আর অল্প একটু তেল দিয়ে দেব। কালিয়া করতে তেলটা একটু বেশি লাগে। আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন, আলু আমি দেব, কারণ আমার ছেলে আলু ছাড়া কোনো মাছই পছন্দ করে না। এখন আমি আলুগুলো ছেড়ে দিব। আলু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা দেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মশলা। এখানে কাজু বাটা, কিশমিশ বাটা সব আছে, আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দেব একটু জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। মশলা ভাজা হয়ে গেলে আমি বেশি জল দিব না, অল্প একটু জল দেব। বেশি ঝোল দিব না, যেহেতু কালিয়াটায়। একটুখানি ঝোল দেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছ দিয়ে দেব। ঢেকে দিলাম অল্প, প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এবারে বেশি মাখা মাখাও না, আবার বেশি ঝোলও না।
একটু ফুটে এলে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার কাতল মাছের মাখা মাখা ঝোল, কালিয়াও বলতে পারো। আমি এখন নামিয়ে দেবো। আমার কাতল মাছের ঝোল হয়ে গেল। মাছ তো আগেই হয়ে গেছে ভাপা। চিংড়ি মাছের কত বড় বড় চিংড়ি, কত বড় চিংড়ি। আর বৌমা, আমি মাংস রান্না করি না, তাই বৌমা অল্প নাতনির জন্য মাংস রান্না করেছে। আর আছে শাক, আর এই যে ঠ্যাংগুলো আমি ভেজে রেখেছি। তাহলে আজ দুপুরে এগুলোই আমাদের খাবার রান্না হলো। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব একটা অবশ্যই করে দিও। আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।